হাঁপাচ্ছি অনেকটা ওপরে এসছি, দেখো তো ওপরে এসছি। তো এবার এই যে খাড়া জায়গাটা, এবার উঠে তো আসলাম, নামবো কি করে? আসলে ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখ। ওয়াও ভাই, সকাল ভোর 4টে থেকে রাত্রি পর্যন্ত 4 বেলা এখানে ভান্ডারা হয় ভাই। আমার আর বিষ্ণুর মাথায় চুল নেমেছে যে আমরা আরেকটু ওপরে যাবো, উপরের দিকে যাবো। ঠিক আছে। আমি জানি না এখানে কাঁটাতার দেওয়া যেতে দেবে কিনা, ইভেন এখানে থাকাও যায়, 200 টাকা করে বেড। তো তোমরা চাইলে এখানে এসে কথা বলতে পারো। এবার সে চলে আয় লাভ, আর বড় সড়ো লাভ মার, কিন্তু অনেক বড় গ্যাপ আছে। আমার মাথায় প্রচুর জটা ভাই। আমরা তো যাচ্ছি ভাই, আমি আরো উপরে যাবো। এই দেখো এখানে ধ্যান করে একজন, এখানে আসন রাখা রয়েছে, দেখতে পাচ্ছি। এই জায়গাটায় ধ্যান করে কিরকম ভালো লাগবেই না কেন? এটা যখন ভিউ থাকবে তখন সবকিছু ভালো লাগবে, সবকিছু পসিবল। আপকামিং যদি জুন মাসের মধ্যে এক্ষুনি যাচ্ছিলাম স্লিপ কেটে। আরামসে ভাই। জয় বদ্রী বিশাল কি জয় চরণ পাদুকা শিলা, এটাই ভাই ভিড়। ও মাই গড, এই বিষ্ণুজির পায়ের ছাপটা দেখিয়ে নি। আর এখানের জল সবসময় গরম থাকে, 45 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত জলের তাপমাত্রা থাকে ভাই। আর আধ ঘন্টা টাইম আছে ভাই, আমরা অনেকটা লেট করে ফেলছি, 9টা 12 বাজে। কেমন লাগছে বলো বাবা তোমার বদ্রীনাথ? হ্যাঁ, পাহাড় কেমন লাগছে? ওইদিকে দেখো, ওই যে ওপরে, ওইটা দেখো, ওইদিকে গ্লেশিয়ার। ওটা কিন্তু পুরো গ্লেশিয়ার কিন্তু, কেমন লাগছে বলো? বাবার ফার্স্ট টাইম পাহাড়, ঠিক আছে। এবার মেন ব্যাপার হচ্ছে আমি কোথায় রয়েছি। যদি তোমরা আমার এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3 দেখে থাকো তাহলে তোমরা অলরেডি গেস করে নিয়েছো, কিন্তু যদি না দেখো তাহলে বলে দিই, আমি রয়েছি এই মুহূর্তে বদ্রীনাথে, ঠিক আছে। আমরা করছি অলমোস্ট উত্তরাখণ্ডের কিছু প্লেস ভিজিট, যেমন হরিদ্বার করে এসেছি অলরেডি আমি। হরিদ্বার থেকে আমি তোমাদের নিয়ে এসেছি বদ্রীনাথ। হরিদ্বার আসারও ভিডিও রয়েছে, মানে এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3 অলরেডি 3টে ভিডিও আমার রয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নাও গিয়ে। বাট বিফোর গোয়িং এনি ফার্দার, হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা দেখছো ইথেন লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট জয় ওরফে ইথেন। আমার সাথে রয়েছে শ্রী, মা, দুজনেই গেছে এর ভেতরে। এই পাশে রয়েছে বাবা, ক্যামেরার পিছনে রয়েছে বিষ্ণু। চলে এসেছি একটা নতুন রসের ব্লগ নিয়ে। মেন ব্যাপারটা হচ্ছে যে আমি অলরেডি বদ্রীনাথ তো ভাই ঘুরছি। একটু আগে এসেছি, আগের এপিসোডে তোমরা দেখেছো যে আমি এই হোটেলটায় ছিলাম, পৃথিবীর সেবা সদন। এখানে আমরা 2500 টাকা করে রয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা আজকে কি করব। আমরা আজকেই এসেছি, আজকে আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখানে ভান্ডারা হয়। এবার আমাদের হোটেলের অপোজিটেই এখানে ভান্ডারা হয়, ঠিক আছে। এবার শ্রী আর মা গেছে দেখতে যে এখানে খাবার পাওয়া যায় কিনা, ইভেন এখানে থাকাও যায়, 200 টাকা করে বেড। তো তোমরা চাইলে এখানে এসে কথা বলতে পারো, বাট ওটা বেড হচ্ছে, ওরা একটা বেড দিয়ে দেবে, তো ওখানে থাকতে পারো। আর হচ্ছে আমরা রাত্রিবেলা আজকে মন্দিরে পুজো দিতে যাবো, কারণ আমরা জানতে পারলাম যে রাত্রিবেলা নাকি একটুখানি ফাঁকা থাকে, বাট এখন প্রচুর ভিড়। আরেকটা জিনিস, মন্দির খোলার টাইমিং আছে, দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তারপরে মন্দিরের কপাট খোলে, দেন আবার ভিড় হয়। তো আমরা 8টা একটু রাত করে পুজো দেওয়ার চেষ্টা করবো যাতে একটুখানি ফাঁকা হয়, বাট রাত্রে প্রচণ্ড ভিড় হয়। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি কিছু খেতে, যদি কিছু খাবার হয়ে যায় তো খাবো, খেয়ে তারপরে এখানে বদ্রীনাথের আশেপাশে তোমাদের দেখাবো। এই এপিসোডেও ভাই মজা হবে, যা দেখার সব আমরা দেখবো, যতটা পায়ে হেঁটে এক্সপ্লোর করার প্রচুর করবো। সাথে এরকম চরম গরম ভিউ দেখতে পাচ্ছ তোমরা, যখন তখন এখানে ভাই মানে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে চলছে এখানে টেম্পারেচার ভাই 7 ডিগ্রি, ঠিক আছে। চাদর গায়ে দিয়েছে, আমি একটা ফুলাতা পড়েছি, যদিও ভাই এটা একটুখানি মোটা। আর পিছনে গ্লেশিয়ার তো দেখতেই পাচ্ছ, ওদিকে গ্লেশিয়ার, ঠিক আছে। এদিকে আসো, কাম, দূরে একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওই ওয়াটারফলসের ওখানে আমরা যাবো, এখান থেকে 1 কিলোমিটার। ওয়াটারফলসের নাম কি না বিষ্ণু? ঋষিগঙ্গা ওয়াটারফলস, ঠিক আছে। তো এই সব কিছু এই ভিডিওতে কভার আপ করবো। ইভেন এখানে কোথাও যদি ফ্রিতে ভান্ডারা যেমন আমি খোঁজ নিয়েছি হয়, তো সেটা আমি কভার আপ করার চেষ্টা করবো। সব কিছু হবে এই ভিডিওতে, মজা হবে। আর সাথে ভিডিও শুরু করার সাথে সাথে একটাই কথা বলতে হবে, জয় বদ্রী বিশাল কি জয়। ভাই একটা আকস্মিক জিনিস হলো আমাদের সাথে, আকস্মিক। কি হয়েছে বাবা তুই বল? এখানে তো ভান্ডারা হয়, তো ভান্ডারাটা শেষ হয়ে গেছে। বাট আমি এনাদের কাছে এসে জিজ্ঞাসা করলাম ভান্ডারা কি শেষ, বাট উনি এতই হাম্বেল, এতই ভালো, ওনাদের জন্য মানে যারা আমাদেরকে মানে করে, যত্ন করে, যারা খাওয়ায় বেড়ে ওদের জন্য যে পোর্শন অফ ফুডটা ছিল, যে খাবারটা ছিল, ওরা ওখান থেকে আমাদেরকে দিয়ে দিচ্ছে খাবার। মানে ওরা এতটাই ভালো। আমি বললাম नहीं आप लोगों से नहीं देना पड़ेगा। बोलছে थोड़ा हम लोगों के लिए है, उसमें से ही खा लीजिए, कोई बात नहीं, मिल बांट के खा लेंगे। भाई दिस इज एपी, दिस इज एपी।
বাদেই চা পকোড়াও হবে আনলিমিটেড। কয় বেলা হয় খাবার? এখানে সকাল ভোর 4টে থেকে রাত্রি পর্যন্ত 4 বেলা এখানে ভান্ডারা হয় ভাই, 4 বেলা। স্ন্যাক্স ঠিক আছে। আর এরা প্রত্যেক বছরই 1 মাস পর্যন্ত চলে। এরা এই বছর 25শে জুন পর্যন্ত চালাচ্ছে। ঠিক আছে, যারা বদ্রীনাথে আসবে তারা 25শে জুন পর্যন্ত পেয়ে যাবে। কি কি দিচ্ছে সেটা আমি দেখাচ্ছি। ভগবান আমাদের উপরে এতটা ব্লেসড, আমরা পেয়ে গেছি ভান্ডারা। আর ভান্ডারা মানে লোকে ভাবে অনেকে, যখন কাউকে ছোটো হচ্ছে না, যে খাবার স্বাদিষ্ট হয় না, বাট দিস ইজ অমৃত, ট্রাস্ট মি, অমৃত। মানে বদ্রীনাথের মতো জায়গায় এসে ভাই এখানে এত টেস্টি খাবার পাচ্ছি ফ্রিতে। ঠিক আছে, এই খাবারটি আমি খেতে গেলে মার্কেটে বা রেস্টুরেন্টে মিনিমাম 200 থেকে 300 টাকা থালি, এটা আমি ফ্রিতে খাচ্ছি এখানে। ঠিক আছে, ভান্ডারার সব ডিটেলস বলবো, বাট এরা 1 মাস ধরে ভান্ডারা করে, 1 মাস। ঠিক আছে, এখনো 10 দিন চলবে। আজকে কত কিছু আজকে সবে 15 তারিখ, 15 মানে 25 তারিখ পর্যন্ত যে ভান্ডারা চলবে। 4 বেলা 4 বেলার খাবার পাওয়া যায় এখানে, সকাল দুপুর সন্ধ্যেবেলা স্ন্যাক্স চাউল যে লাগছে, স্ন্যাক্স আর চা আনলিমিটেড। হ্যাঁ, আর রাতেরও ভাই, দিস ইজ বেস্ট গিফট ফ্রম গড। আমি মনে করি আমি খুব ব্লেসড যে আমি ভেবেছিলাম বাজেট ট্রিপ করবো। হ্যাঁ, তোমার সবজি আমি ভেবেছিলাম বাজেট ট্রিপ করবো। এবার বাস থ্যাংক ইউ স্যার। ভাই বাজেট ট্রিপ করবো, ভগবান আমাকে বাজেট ট্রিপ করিয়ে দিচ্ছে। ঠিক আছে, যতই যাই হোক করিয়ে দিচ্ছে। মানে আমি ভাবতে পারিনি কখনো, ট্রাস্ট মি। আমি খুব ইমোশনাল এখন রাইট নাও, খেয়ে নিই। আর এত খিদের মধ্যে ভাই, দিস ইজ বেস্ট। কেমন খেলে বাবা বলো? তরকারিটা খুবই ভালো। সিরিয়াসলি না? আরও নাকি ছিল, শ্রী দেখেছে একটু আগে গিয়ে, মানে যখন হচ্ছিল প্রথমে, শ্রী গিয়ে দেখেছিল যে কি ছিল, ডাল ফাল সব ছিল। হ্যাঁ, রায়তা ছিল, ডাল ছিল, ডাল ছিল, আর একটা কিছু ছিল। এরা 23 বছর ধরে এরা ভান্ডারা করাচ্ছে, 23 বছর ধরে। 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত ভান্ডারা করাচ্ছিল। ঠিক আছে, মানে আজকে 15 জুন লাস্ট ছিল, বাট ওদের আরও যেহেতু রেশন বেঁচে গেছে, 10 দিনের রেশন বেঁচে গেছে, তো ওরা আরও 10 দিন করবে। ভান্ডারাটার ঠিকানাটা আমি বলে দিচ্ছি, শ্রী বদ্রী বিশাল কি এটা সেবা সদন। ঠিক আছে, এখানে থাকতেও দেয় 200 টাকা করে। ঠিক আছে, কিন্তু বেড আছে, বেড গদ্দা বিছানো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো একদম এই যে এই হোটেল দেখছো পৃথিবী সেবা সদন, একদম তার অপোজিটে এই হোটেলটা। এখানে হোটেল মানে কি এখানে তোমরা এখনো 10 দিন তোমরা পাবে। ঠিক আছে, যদিও বা ভিডিও পাবলিশ হতে হতে আই হোপ মানে তোমরা আর কি, হ্যাঁ, নেক্সট ইয়ার ট্রাই করে। এরা প্রত্যেক বছরই 23 সাল ধরে করে, প্রত্যেক বছরই এরা ভান্ডারা করায়। ঠিক আছে, আর মে থেকে জুন পর্যন্ত করায়। তো মে থেকে জুনের মধ্যে যদি তোমরা আসো, তোমাদের গ্যারান্টি তোমাদের খাওয়ার তো কোনো প্রবলেম হবে না। 4 বেলা খাবার, একটু বাদে 4। আমি এইটুকুনি ডিস্টেন্সের মধ্যে 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সেই দুটো ভান্ডারা পেয়ে দুটো ভান্ডারা, এই একটা ভান্ডারা, সামনে আরেকটা ভান্ডারা, ওটা আমরা আজকে রাতের দিকে চেষ্টা করবো। ঠিক আছে, ওইটা চেক করার। ওখানেও ভালো খাবার দিচ্ছিল, রাইট? ওখানে অনেক খাবার দাবার দিচ্ছিল। মানে ভাই এক্সিলেন্ট খাবার, লাইক ইটস গড গিফটেড ভাই, গড গিফটেড। মানে আমরা ভাই, আমি স্পিচলেস ভাই, স্পিচলেস। একটু বোধহয় চা পকোড়া হবে, অনেক ভালো রান্না হয়েছিল, হাইজিন মেইনটেইন। শুধু এদের একটাই কথা, ঠিক আছে, তোমার যতটা খাবার তোমাকে ততটা দেবে, শুধু খাবারটা নষ্ট করো না। এটা কি নাম, হিন্দিতে কি লেখা ছিল? বিশাল ভান্ডার, বিশাল ভান্ডারা না, শান্তিনিবাসে এই যে এখানেও ভান্ডারা হচ্ছে। ঠিক আছে, এরাও আরো 10 দিন চালাবে বলছে। ঠিক আছে, এদের এখানে আমরা রাত্রে চেষ্টা করবো খাওয়ার, যদি আমরা পারফেক্ট টাইমে আসতে পারি। কারণ রাতে এদের খাবার হচ্ছে 8টা থেকে শুরু হয়, এদেরও 4 বেলার খাবার হয়। এদের কাছে পকোড়া, চা, সব রকম সব কিছু। এই সব ভান্ডারাগুলো পাবে হচ্ছে তোমার বাস স্ট্যান্ড থেকে নিচে নেমে আসা। আমি একদম সিম্পল, এই নিবাস টিবাস যেগুলো আছে, নাম জিজ্ঞেস করবে, নাম জিজ্ঞেস করলেই তোমরা ওখানে পেয়ে যাবে। সিম্পল অ্যান্ড সর্টেড। ঠিক আছে, একটুখানি খুঁজতে হবে, বাট আশা করি পেয়ে যাবে ভাই। আমরা ফ্রিতে খেতে পাচ্ছি, আর কি ভাই। থাকাটা আমাদের, হ্যাঁ, 2500 টাকা লেগেছে, কিন্তু এর নিচে আমি পাচ্ছি না ভাই হোটেল। অ্যাটলিস্ট এই ওয়াকিং ডিস্টেন্সে পাচ্ছি না, কারণ এখান থেকে 400 মিটার মতো হচ্ছে মন্দির। ঠিক আছে,
আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ওয়াটারফলসে। ওয়াটারফলসটার নাম কি জানো বিষ্ণু? আরেকবার বলতে আমি ঋষিগঙ্গা। বারবার ভুলেই যাচ্ছি। ঋষিগঙ্গা। ঋষিগঙ্গা ওকে, ঋষিগঙ্গা ওয়াটারফলস। আমরা এখন যাওয়ার চেষ্টা করছি যে এই ঋষিগণ ওয়াটারফলস, এটা ঋষিগণা, ঋষিগঙ্গা না, ঋষিগণা ওয়াটারফলস। এটা হচ্ছে এই যে এই মন্দিরের এইখানে হচ্ছে গেট, এইখান দিয়ে যাবে আর ঠিক এই রাস্তা দিয়ে এসে এই জায়গাটা থেকে এই সিঁড়িটা এটা আছে, সিঁড়ি দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে 1 কিলোমিটার। বলছে নাকি এখন ওয়াটারফলে জল সেরকম নেই, ঠিক আছে, বাট আমরা স্টিল যাবো। আমাদের মাথায় চুল আছে, ঠিক আছে, এখন চুল জমেছে। আর এদিকে চারদিকে দেখো গ্লেসিয়ার ভাই, চারিদিকে গ্লেসিয়ার, এদিকে গ্লেসিয়ার, 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 ঠিক আছে, ওই ওপরে গ্লেসিয়ার, ঠিক আছে, এই যে এখানে গ্লেসিয়ার, চারিদিকে গ্লেসিয়ার, ওইদিকে গ্লেসিয়ার। ভাই পুরো ফুল এনজয় ভাই। কত দূর পেলি? ও ম্যাপই খুঁজে পাচ্ছে না বিষ্ণু, নাকি পেয়েছিস? নদীটা দেখা যাচ্ছে কিন্তু ওয়াটারফলস ম্যাপে শো করছে না। পাচ্ছেন না? চ তাহলে জিজ্ঞেস করতে করতে যেতে হবে। নেবে তো যাচ্ছ, তুমি উঠতে পারবে তো? হ্যাঁ কষ্ট। ওই দেখো ওদের, দেখো কোথায়। টাটা বাবা, চললাম। সাকসেস হতে হবে আমাদের। যাচ্ছি তো নিচে ভাই সাহ, চলো দেখা যাক। হাঁটতে হাঁটতে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি পৌঁছে যাব কোথায়? ঋষিগণ ওয়াটারফলস। চলো দেখি। আচ্ছা, ওটা অলকানন্দা? ও আচ্ছা, মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অলকানন্দা ক্রস করে দেন তারপরে ঋষিগণ। ওয়াও, চলো যাওয়া যাক। ও আচ্ছা, এখানে বিএসএনএল এর টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে। ওয়াও, তার মানে এখানে বিএসএনএল এর কানেকশন ভালো। হ্যাঁ, গুড। আর এখানে 5G দিচ্ছে জিওতে? তাহলে এখানে নেটওয়ার্ক কানেকশন এয়ারটেল জিও দুটোই ঠিকঠাকই চলে। আর বিএসএনএলও চলে, বিএসএনএল এখানে সার্ভিস সেন্টার রয়েছে, তার মানে বিএসএনএলও চলে ভালো। ও কি লাগছে রে ভাই, কি লাগছে রে ভাই। এখানে নিচে নেবে তো যাচ্ছি ভাই, এ তো মনে হচ্ছে আর কোনোদিনও ওপরে উঠতে পারবো না। হ্যাঁ, আজ তোমার অগ্নি পরীক্ষা ভগবান, ঠিক আছে। এইটা একটা গান আছে না এরকম, এই সামনে LGBT সাইন, এই যে, ও না এটা অন্য কিছুর সাইন, সরি। এ ভাই এটা তাই মনে হচ্ছিল আমাকে দেখে। তো মনে হচ্ছে এই ঋষিগণতে যেতে গেলে আমাদের মনে হচ্ছে আমাদের জনগণমনও করতে হবে ঋষিগণতে যেতে গেলে। কোথায় কোথায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়াটারফলসটা নেই এখন। রাইট রাইট রাইট। এই তো এখানে গভর্নমেন্ট হসপিটালও রয়েছে, সব কিছু আছে বদ্রীনাথে। হেলিকপ্টার এখন চলছে না, সুলভ টয়লেটও আছে। ও মাই গড, কি আছে? সুলভ টয়লেট কমপ্লেক্স, মানে ওখানে মল বানানো টয়লেটের। ওয়াও, ফাইন। আমরা যাচ্ছি পুরো একদম বাপ ছেলে বন্ধু 3 জন মিলে এখানে নাচতে নাচতে। আর ক্রেন দিয়ে ওঠাতে হবে মনে হচ্ছে। ও হ্যাঁ, এটাই বামিনী ভিলেজ? ও আচ্ছা, এটাই বামিনী ভিলেজ। ও ওয়াও 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 ওয়াও, চারিদিকে ওয়াও। ওকে বাবা, নোংরা দেখে নিচ্ছি আমি, কোনো ব্যাপার না। আর কি জায়গা ভাই, ও ভাই আজ তোমার পরীক্ষা। কি জায়গা ভাই, কি জায়গা ভাই, কি জায়গা। ও মাই গড। হ্যাঁ, ও তেরি, এবার পিছনটাও ভালো, মানে আমরা এইখানে এসেছি। ও আচ্ছা, সূর্যের আলোটা পড়ছে দেখো। ও আই বাবা রে বাবা, মাই গড। এই দেখ তোকে আমি এখান থেকে ওয়াটারফলস দেখাচ্ছি। কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। এই দেখ ওয়াটারফলস, তোকে আমি এখান থেকে দেখাচ্ছি ওয়াটারফলস। এই তো আসল ওয়াটারফলস রে। হ্যাঁ, নিচে চলে যায়, এটাই ওয়াটারফলস। ও ভাই, এবার এটা হিলছে। ঝুলন্ত ব্রিজ কেমন করতে পারিস না কিন্তু ভাই, তুই ছেড়খানি করছিস কিন্তু। আমরা ঝুলন্ত ব্রিজে রয়েছি এই মুহূর্তে। হ্যাঁ, ও তেরি, ও তেরি, তেরি মেরি গান। ভাই নড়ছে ব্রিজটা, তুই লাফাস না। উঠছে? হ্যাঁ, এ ভাই ওরা মিস করলো ভাই, সত্যি মিস করেছে। এই দে, এ পাশের ভিউ দেখ। ভাই
এদিকে দেখ, এটা কি? এটা আমি কোথায়? এটা আমি কোথায়? এটা অলকানন্দা নদী তো? হ্যাঁ এটা অলকানন্দ নদী। ভাই ভাই লিটারালি ব্রিজটা নড়ছে ভাই। নড়ছে। দেখ হ্যাঁ, ভাই, করিস না করিস না, পড়ে গেলে। ভাই দাঁড়া আরে করিস না, পড়ে যাবো কিন্তু। ভাই এ, নড়ছে তোর ভাই। মতো কিছু ভুলভাল ছেলে পেলে এসে এখানে নড়ছে ক্ষতি ভাই, করে। seriously নড়ছে। কেন ক্ষতি করছিস? ক্ষতি না ভাই, চ, হেভি লাগছে ভাই, আমার হেভি লাগছে ভাই। আই এম গোয়িং ম্যাড। ঝাঁপ মারিস না, ঝাঁপ মারিস না। ওই দেখ নিচটা ভাই। আরে এখানেই তো ভাই ইয়ে করতে হবে, ওটাই কি বলে, রিভার রাফটিং। আর এখানে পড়লে শেষ। সে ঠান্ডা, জলে মরুক না মরুক, ঠান্ডায় মরে যাবে কোথায় তো ভাই। ও মাই গড, এই যে হনুমান মন্দির, এটা হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের এই মন্দির, এই ভারতের পতাকাটার এই সাইডে সোজা সোজা এসে এই আসলে। আর দিস ইজ দ্য ওয়াটারফল। যদিও এখন জল একদম কম, জল নেই। এটা বর্ষার সময় দেখবে, আমার কাছে বর্ষার সময় ভিডিও ছিল। এবার তারপরে এইখানটা এসে এই যে এখানে কি কি আছে? ফল, ঠিক আছে। মেডিটেশন কেভ, ভিলেজ হচ্ছে এই সাইডে সোজা চলে যাচ্ছে বামিনী ভিলেজ। আর হচ্ছে এটা লীলাঢুঙ্গি। আচ্ছা লীলাঢুঙ্গিও এইদিকে। আমরা একটুখানি এইখান দিয়েই, এদিকে একটা কেভ আছে, এই দেখ মেডিটেশন কেভ। আচ্ছা এদিকে কেভও আছে। চলো তাহলে আমরা এক্সপ্লোর করবো। ভাই শ্রী আর মা মিস করলো, শ্রী আর মা মিস করলো, মিস করলো ভাই, এটা মিস করলো। আমার মনে হচ্ছে পুরো ভাই, এটা পুরো স্বর্গে চলে এসছে মনে হচ্ছে ভাই। এটা মিস করেছে ভাই, মিস। এই পাহাড়ি ফুল দেখো কি সুন্দর হয়েছে। জানি না ছেঁড়া উচিত হবে কিনা, বাট আমি ছিড়িস না, ছিড়িস না, ছিড়বো না। না সৌন্দর্য নষ্ট করতে নেই। ঠিক ছিড়বো না, তাহলে থাক থাক। সুন্দর লাগছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখ। ওয়াও ভাই, এই জায়গাটায় এসো তোমরা, যদি জুলাই মাসে আসো এটা তো পুরো ভরা পাবে। হ্যাঁ। বেস্ট ওয়াটারফলস পাবে তোমরা, বিগেস্ট ওয়াটারফলস। কারণ আমি বলছি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, জুলাই মাসে এক্সট্রিম পরিমাণে এটা জল আসে। এটা এখন নেই, ওয়াটারফলসটা এখন বন্ধ আছে। আমি বন্ধ বলতে কি, জল আসছে না। এখানে একটা গুফাও আছে, দেখি যাই এক্সপ্লোর করতে করতে। যেতে তো ভালোই লাগছে, আসার সময় কষ্ট। কষ্ট ভাই। ওই দেখ ওইখানেই তো নাকি ওটা গুফা নাকি? হ্যাঁ কি জানি। দেখ লাগছে, দেখ রাস্তাটা। ও এই তো নেচার ভাই, এই তো নেচার। ওই দিকটা দেখ ভাই একবার। ও মাই গড, ওইদিকে উপরে গ্লেশিয়ার। আমার লাইফ সার্থক ভাই। আ গয়া ওয়াটারফলস, যদি জল নেই বেশি, জল নেই বেশি, তাও ভালোই লাগছে। ভালো লাগছে ভাই। আর এইদিকেও পুরো আস্তে আস্তে জল আসছে, আরো উপরে গেলে যাওয়া যাবে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। বাবা রয়েছে না, আরো উপরে আমরা গেলে যেতে পারতাম। এই যে একটুখানি, হ্যাঁ আর একটু যাওয়া যায় বাবা। আমরা এক্সপ্লোর করতে পেরেছি ভাই। সি দিস ভিউ, সি দিস ভিউ। শুধু অল্প জল দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না ভাই, আমি প্রাউড ভাই। জলটা উপর থেকে আসছে এইখানে, জলটা উপর থেকে আসছে ভাই, পুরো বরফের জল ভাই, ঠান্ডা ছেটা আসছে হালকা। এটা আসছে। আমি প্রাউড ভাই, আমি প্রাউড। আমি আমার মা বাবাকে নিয়ে আসতে পেরেছি ভাই তোমাদের দয়াতে। আমি রিয়েলি প্রাউড। এখানে কিছু বানাবি নাকি ওটা একটু? হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আমরা এই পাথর এখানেও লাগিয়েছি 7খানা। অনেক খুঁজে খুঁজে আমি পাথর নিয়ে এসেছি, মানে একদম পুরো সমান সমান পাথর। তোমরা যদি কেউ এখানে আসো, ঠিক আছে, এই ওয়াটারফলে দেখো আমার পাথরটা আছে কিনা, ঠিক আছে। কেউ ভাঙবে না, কেউ ভাঙবে না প্লিজ, ঠিক আছে। আমি এখানে ছোটো করে আমার নামও দরকার হলে লিখে দিয়ে যাচ্ছি পাথর দিয়ে, কেউ ভেঙো না। আর আই হোপ আমার সাথে সাথে তোমাদের সবার উইশ ভগবান পূরণ করুক, সবার উইশ। আমি চাই সবার উইশ পূরণ করুক, ঠিক আছে, সবার স্বপ্ন পূরণ করুক বাবা বদ্রী বিশাল। এটাই আমার ইচ্ছা।
তোমাদের জন্য আজকে আমি এই জায়গায়, তোমাদের জন্য আমি দেখতে পাচ্ছি, মা বাবাকে নিয়ে ঘুরতে পারছি। তো তোমাদেরও সমান অধিকার যে তোমাদেরও উইশ পূরণ হোক। আমি খুব হ্যাপি, হেভি লাগছে। বাট হ্যাঁ, শ্রী আর মা আসতে পারলো না, এতটা হাঁটাও রাস্তা, আমরাও এবার হেঁটে যাবো অতটা। বাট তোমরা এই জায়গাটা বর্ষাকালে আসলে তো পাগলই হয়ে যাবে, এইসব ভাঙতে ভাঙতে ওয়াটারফলস যায়। বদ্রীনাথের অফবিট বদ্রীনাথ দেখাচ্ছি, লাইক এই যে এটা হচ্ছে ঝর্ণা, ঠিক আছে। আমরা এই রোড দিয়েও এসছি, এই যে এখানে ফুল চেক করো ভাই, ফুল, জাস্ট চেক দ্য ফুল ভাই। ওয়াও দেখ শুধু, ওয়াও মাই গড ভাই সাহাব, এই জায়গাটা দেখো ভাই। ও ড্যাম ম্যান, ড্যাম, হেভি লাগছে, হেভি। এই দিকটায় ও এটা কি ফুল এগুলো? আই ডোন্ট নো, বাট দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ এবার আমার আর বিষ্ণুর বাবাকে আমরা পাঠিয়ে দিয়েছি, আমার আর বিষ্ণুর মাথায় চুল নেমেছে যে আমরা আরেকটু উপরে যাবো, উপরের দিকে যাবো। ঠিক আছে। আমি জানি না এখানে কাঁটাতার দেওয়া যেতে দেবে কিনা, বাট ট্রাই করবো। ট্রাই করবো আমরা তোমাদের জন্যে। হ্যাঁ তোমাদের জন্য, হ্যাঁ অবভিয়াসলি তোমাদের জন্য, বাট নিজেদের জন্য, ঠিক আছে। আমরা আরো উপরে যাওয়ার চেষ্টা করবো, দেখি কত দূর যেতে পারি। আমরা নামা নিয়ে চিন্তা করছি না, ওঠা নিয়ে চিন্তা করছি। আমরা হাঁটতে হাঁটতে এতখানি পর্যন্ত এসছি, হ্যাঁ এই যে এতখানি পর্যন্ত এসেছিলাম। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ওয়াটারফলসটা এখান দিয়ে পড়ছি, জলের কালার দেখো ভাই, ভাই এটা কালার ভাই। এখানে চান করে দেবো বসে, এটাকে ওই কি বলে সুইমিং, কি বলে ন্যাচারাল সুইমিং পুল। এই জায়গাটায় বসে দিনের বেলা হতো রোদে, এই জায়গাটায় গিয়ে বসে একটুখানি স্নান করতাম ভাই, ঠিক আছে। ন্যাচারাল জলের প্রচুর ঠান্ডা, ডেঞ্জার ঠান্ডা জল। আরো উপরে যাবি, হ্যাঁ আমাদের এখন অ্যাড্রেনালিন রাশ হচ্ছে। দিদি কত দূর যেতে পারি ভাই, চারিদিক তো দেখ একবার। Wow. এই সেম তোমরা এই যদি ওয়াটারফলসে আসো, এই ওয়াটারফলসের সেম রাস্তা দিয়ে তোমাদের, এই যে সেম এই রাস্তা দিয়ে আসতে হবে। তোমাদের যদি চুল থাকে আমাদের মতো, জটা থাকে মাথায়, তাহলে তোমরা করো ভাই। আমার মাথায় প্রচুর জটা ভাই, আমরা তো যাচ্ছি। আমরা তো যাচ্ছি ভাই, আমি আরো উপরে যাবো, দেখে যাক কত দূর যেতে পারি। ওই উপরে চলে যাবো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। এপাশে চলে আয় লাভ, আর বড় সড়ো লাভ মার, কিন্তু অনেক বড় গ্যাপ আছে। এই বছর তো যাওয়ার মুশকিল আছে রে ভাই। এই তো এখান থেকে জল পড়ছে। আর এই জায়গাটা পুরো প্রপার ন্যাচারাল সুইমিং, হ্যাঁ পুরো ওই যে ওইটা দেখিয়েছিলাম, ওটার থেকে বেশি এইটা, এখানে আরামসে বসে চান করা যায়। হ্যাঁ আমাদের এখানে ট্রেকিং শু নেই রে ভাই, তাহলে চলে যেতাম। নাহলে এখান থেকে উঠে বেরিয়ে যেতাম। যা ক্লক পরে এসেছি, উঠে চলে যেতাম, জানিস তো ওপরে। আজকে জিনিস দেখাচ্ছি, চেক করাচ্ছি তোমাদের, দাঁড়া। শু থাকলে আজকেই আমরা তেনজিং নোরগা আর এডমন্ড হিলারি হয়ে যেতাম। আরামসে, হ্যাঁ হ্যাঁ আরামসে। চ জিনিস দেখাচ্ছি তোমাদের, একটুখানি পিছনে আয়। এই যে, আয় আরামসে ভাই, এই দেখো এখানে এই জায়গাটা দিয়ে একটা তোমাদের জিনিস চেক করাচ্ছি। এই পাহাড়গুলো না ভেঙেছে, ইটস নট অ্যাবাউট যে কিছু ভেঙেছে। দেখো প্রত্যেক কটা, এই পাহাড়টা সব থেকে বড় পাহাড়, এই পাহাড়টা ভেঙেছে দেখো, এখানে এসে বসেছে। দেন এই পাহাড়ের সাপোর্টে ওই ওপরের বড় পাহাড়টা রয়েছে, ঠিক আছে। কিন্তু ওই বড় পাহাড় আর এটার মাঝখানে রয়েছে এই দুটো জিনিস। এই নিচ থেকে যদি এই পাথরটা সরে যায়, এটা পুরো ভেঙে পড়বে, বুঝতে পেরেছি। মানে প্রত্যেক কটা পাথরের সাপোর্টে রয়েছে, লাইক পুরো প্রপার। আর এখানে আমরা যে পুল করে উঠবো না, আমি এখান থেকে পুল করে ওঠার জায়গা পাচ্ছি না। ওপাশ দিয়ে, আমি সিরিয়াসলি বলছি, রাবার শু পরে থাকলে ওপাশ দিয়ে উঠে যাওয়া যেত। কারণ এখান দিয়ে আমি উঠে যেতে পারি, বাট সত্যি বলছি আমার জুতোর জন্য আমার দেখো পা ঘামছে, দেখো আমি প্রমাণ দিচ্ছি, দেখো পা ঘামছে, দেখো এই দেখো, এই দেখো এটাও ভিজে যাচ্ছে, এই দেখো পা ঘামছে, এই দেখো পা পুরো ঘামছে আমার, ঠিক আছে। যদি পা আমার না ঘামতো আমি উঠে বেরিয়ে যেতাম। আরেকটা জিনিস চেক করাচ্ছি, ঠিক আছে। কিন্তু কে করে এখানে এসে সেটা? এই যে এদিকে আসো, এই দেখো এখানে ধ্যান করে একজনের এখানে আসন রাখা রয়েছে, দেখতে পাচ্ছি। এই জায়গাটায় ধ্যান করে কীরকম, মানে কতটা মনস্থির হয় ধ্যান করলে, ঠিক আছে। তো প্রপার ধ্যান হয় এখানে, মানে যে ধ্যান করে এরকম জায়গাতেই তো ধ্যানে মগ্ন হয় না মানুষ। ভগবানের প্রতি যেই আস্থা, যে বিশ্বাস, যেই টান, যে ভগবানকে সাথে কথা বলা, এরকম জায়গাতে প্রপার হয়। আমরা আর যাওয়া যাবে না বিষ্ণু, জানিস। আমরা অন্যদিকে যাবো। আর এবার অন্য দিকটা দাঁড়া, আমি ওপাশ দিয়ে আমরা অ্যাকচুয়ালি আর ওঠার জায়গাই পেলাম না। ট্রাস্ট মি ভাই,
আমি অনেক ট্রাই করেছি, ওঠার জায়গায় পেলাম না। আমরা একটা নতুন জায়গায় এই ঠিক আবার ব্যাকে এসে পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর মাঝখান দিয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মাঝখান দিয়ে ব্যাকে এসেছি আমরা। এসে আমরা যাচ্ছি এই জায়গাটা, একটা ভিউ পয়েন্ট, এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই যে সামনে। এর ওপরে। হ্যাঁ, এটার উপরে আমরা এখন ওঠার চেষ্টা করব। যদিও বা যেখানেই যাচ্ছি আমাদের পুরো আমরা অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি, অ্যাডভেঞ্চার করতে কিছু না কিছু আমরা করেই ছাড়বো। করেই ছাড়বো অ্যাকচুয়ালি ভাই। ভাই আমি তো চাই যে তোমরাও করো ভাই। তোমরা যখন আসবে শুধু বদ্রীনাথ ধাম দেখবে কেন, আশেপাশে সব দেখবে ভাই, সব দেখবে। এখান দিয়েও ট্রেক করে উপরে উঠে যায় জানিস বিষ্ণু। এখান থেকে হ্যাঁ। পাহাড় উঠবো? হ্যাঁ আরামসে ভাই, এটা তো আরো বেশি মজা হবে। ট্রাই করবো। হ্যাঁ চ চ চ চ এখান দিয়ে ট্রাই করে আমরা পরে আমরা এটাতে যাবো। এটা তো ইজিয়েস্ট, এটা একটু টাফেস্ট হবে। চ কই বাত নেই, আমরা ওপরে গিয়ে দেখাচ্ছি। ওপরে গিয়ে হাঁপাচ্ছি। অনেকটা ওপরে এসছি, দেখো তো ওপরে এসছি। তো এবার এই যে খাড়া জায়গাটা, এবার উঠে তো আসলাম, নামবো কি করে? নামবো কি করে ভাই? যেখানেই দেখছি সেখানেই চলে যাচ্ছি ভাই, নামবো কি করে? নামাটা তো মুশকিল আছে রে বিষ্ণু। লাইক কিরম করতে হবে বলতো? এই দেখ ঘাস ধরে ধরে আসতে করে, হ্যাঁ এই লাইক জুতো যেন স্লিপ না খায়। এই দেখ ক্রক্স পরে উঠে গেছি আমাদের পাকামি। বডি কিন্তু পিছনে, হ্যাঁ বলো লাইক দিস। আর সব ঘাস ধরবি না, ঘাসে কাটা আছে। এই দেখ আমার হাতে কাটা ফুটলো হালকা, ঠিক আছে? এই হ্যাঁ এই ঠিক আছে, মনে হচ্ছে এরকম ভাবে নেমে যেতে হবে ভাই। ওকে গাইস কমেন্টে অল দ্য বেস্ট জানিও। হ্যাঁ। যদি এই ভিডিওটা পাবলিশ হয়ে যায় তার মানে আমি বেঁচে আছি, যদি না হয় হয়ে গেল। ঠিক আছে, আমার মতো পেঁয়াজি করো না ভাই, ঠিক আছে? আমার প্রচুর জটা। না পেঁয়াজি মারবে যতটা তোমাদের সাধ্যের মধ্যে আছে। হ্যাঁ, এবার মা কি বলবে এই ভিডিওটা দেখলে? হ্যাঁ আমি তো ওটাই চিন্তা করছি রে ভাই, দেখে ভাই। হ্যাঁ, ওখান দিয়ে এসছি, হ্যাঁ এসে ওই নিচ থেকে আবার উপরে উঠে এসছি। আমার উপরে উঠে এসছি। দাঁড়া বাড়া, আমরা জানতাম না এর পেছনে কি আছে। হ্যাঁ। পেছনে আসছে এরকম একটা ভিউ, ও ভাই সাহেব দাঁড়া, আরো একটা ক্লাসিক ভিউ আসবে। চলে দাঁড়া আয়। এটা একটু ভাই যাচ্ছি আমরা, স্যার বড় লাগছে। দাঁড়া চ, এদিকে ও ফাক, চল দেখি। পুরো বুম শাকালাকা, এটা বুম শাকালাকা ভিউ আছে। ও ও ফাক ম্যান, ও মাই গড, কি ভিউ, ওয়াও। হাই বিষ্ণু, হ্যাঁ ও ভাই, ও ভাই, দাঁড়া 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 ওখানে। পাথর সরিয়ে নে, পাথর সরিয়ে নে। মা বকবে, বাট আই এম সরি মা। কি ভালো লাগছে, ভালো লাগবেই না কেন? এটা যখন ভিউ থাকবে তখন সবকিছু ভালো লাগবে, সবকিছু পসিবল। এটা কি, এটা কি ভাই? দেখো বদ্রীনাথে এসে এরকম একটা জায়গার খোঁজ আমরা এক্সপ্লোর করে যাচ্ছি। আমরা আরো উপরে যাওয়া যায়, আরো উপরে। এখান থেকে তো যাওয়া ইজি, এখান থেকে তো যাওয়া ইজি। কিন্তু ওপরে একটা গ্রাম আছে। এবার ওটা কি মন্দির কোনো? সবাই যাচ্ছে, হ্যাঁ কি বলছিস? মন্দির, ওরা তো যাচ্ছে ওই দিক দিয়ে, হ্যাঁ ওই দেখ মন্দির যাওয়ার রাস্তা। হ্যাঁ, আর আমরা কোথায় গেছিলাম? ওই দিকে। আমরা ওইখানে উঠে গেছিলাম, ওইখানে। Fuck. বেস্ট ম্যান, বেস্ট বেস্ট বেস্ট। ইয়েস, কি করলো? হ্যাঁ, জয় বদ্রী বিশাল কি জয়। আমাদের সব মানে আশেপাশের অ্যাডভেঞ্চারগুলো আমরা করেছি, করার পরে আমরা আস্তে আস্তে আবার হোটেলের দিকে যাচ্ছি। মানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে ফুলটা আমি দেখাচ্ছিলাম তোমাদের, সাদা ফুলটা, এটা পাহাড়ের সব জায়গায় কিন্তু এই ফুল রয়েছে। আর খুব সুন্দর লাগে, বিকজ ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো সামনেই, ঠিক আছে? আর তোমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সেও যদি ট্রেক করতে আসতে হয় তাও তোমাদের এদিকেই আসতে হবে, জসিমঠ পুল্লা পর্যন্ত। তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর কি দারুণ ভিউ আসছে, রীতিমতো না, ট্রাস্ট মি ভাই, প্রচুর ঠান্ডা এখন, বাট আমার রীতিমতো লিটারালি গরম লাগছে আমার আর বিষ্ণুর। মনে হচ্ছে খুলে দিয়ে এটা, বাট স্টিল খোলা যাবে না,
কারণ কি গ্লেশিয়ারের হাওয়া, আমি ওই কেদারনাথে গিয়ে আমি পৌঁছতেছিলাম, জামা খুলে দিয়েছিলাম টারজান দা ইন্ডিয়ান, ঠিক আছে করে, তারপরে সঙ্গে সঙ্গে 108 110 জ্বর আমার, ঠিক আছে কি আর বলবো, কারণ এই সব গ্লেশিয়ার চারিদিকে, এই ওপরে পুরো গ্লেশিয়ার, এই যে হাওয়াটা হচ্ছে এটা গ্লেশিয়ারের হাওয়া, বিকজ কান মাথা সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। মানে একটা জিনিস আমি বলবো, আপকামিং যদি জুন মাসের মধ্যে এখনই যাচ্ছিলাম স্লিপ কেটে। আরামসে ভাই, আরামসে এত কিছু সাতকাণ্ড রামায়ণ করে তুই এখানে এসে যদি পড়ে যাস তাহলে আর মান সম্মান থাকবে না। বাট হ্যাঁ, যদি জুন মাসে তোমরা যদি আসো, তোমাদের জন্য একটা ভালো জিনিস, তোমরা আরামসে এসে, এটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, এগুলো তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি দুটো তিনটে এই সেম ওয়েতে ন্যাচারাল সুইমিং পুল। তুমি যদি আরামসে একটা গ্রুপে 5-7 জন মিলে এসে চান করতে যাও, তোমরা এইগুলোতে ট্রাই করতে পারো, মাস্ট মজা। আমি বলছি শোনো, ছেলেদের গ্রুপ নিয়ে আসো, মেয়েদের গ্রুপ নিয়ে আসো, যেই গ্রুপ নিয়ে আসো, বাট হ্যাঁ একটু অ্যাডভেঞ্চারাস আর বান্দা আনো। দেখো আমি আর বিষ্ণু, বাবা এসেছিল, বাবাকে বললাম, বাবা তো যেতে পারতো না, এত কিছু করতে পারতো না, আমরা যে যাত্রাপালা করছিলাম বাবা করতে পারতো না, বাট বাবা যে স্টিল এতখানি এসছে, বাবাকে কিন্তু হ্যাটস অফ ভাই, ওই বয়সে দাঁড়িয়ে দেখ, বাবার আমার 63 এজ, এতখানি এসছে ভাই, আমি ওই 63-তে আমার হাঁকবো শুধু, ঠিক আছে। বাট এই যে এত সুন্দর তোমাদের ভিউ দেখালাম, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আশা করি বলতে হবে না, করে দিয়েছো এতক্ষণে। আর আমাদের আজকেই পুজো দেওয়ার আছে, ভিডিও তো লেন্দি হচ্ছে, আমার প্রত্যেকটা এপিসোড লেন্দি হচ্ছে, বিকজ আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি আর আমি তোমাদের মজা দেওয়ানোর চেষ্টা করছি, এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস কি বলছিলাম, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে আজকেই আমরা রাত্রিবেলা পুজো দেবো, সেই মন্দিরের ভিডিও তো আসবে, মানে মন্দির পর্যন্ত আশেপাশে সব ভিডিও আসবে, রাত্রিবেলা যেহেতু পুজো দেবো, তো এই ভিডিওতে তোমরা একদম বরকরার থাকো, ঠিক আছে, না বরকরার থাকলে হবে না। আর আমরা কি এখন থেকে তোমরা যদি ওই ওখানে বলছিল কি 4 পকোড়া দেবে, ওই 4 পকোড়া একটু সান্ডিল করে খেতে পারি। জয় বজরংবলী কি জয়। বাজে এখন 5:30, সূর্যের আলো ভরপুর পড়ে আছে। আই হোপ 7টার আগে তো মনে হয় না সন্ধ্যা হবে, 7টা 7:30টার আগে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে চরণ পাদুকা, ঠিক আছে, তো ওই চরণ পাদুকাতে যাচ্ছি। সামনের হাইটটা চেক কর, এই রাস্তা দিয়ে আমার যেতে হবে 3 কিলোমিটার, ঠিক আছে। দেখি আমি আর বিষ্ণু যাচ্ছি, আমার মনে তো হয় না মা আর বাবা বা শ্রী কেউ যেতে পারবে। আমরা যাচ্ছি, আমরা ওদের ভিডিও দেখিয়ে দেবো, আর একটুখানি এই চাদরে পাটা পরিষ্কার করে ওদের মাথায় ছুঁড়ে দেবো, ঠিক আছে। 5:30 বাজে, বললো 1 ঘন্টা মতো লাগবে, লেটসি কতক্ষণে যেতে পারি, কতক্ষণে আসতে পারি। অ্যাডভেঞ্চার মিস হবে না ভাই, ঠিক আছে, তোমাদেরও করতে হবে আসলে চরণ পাদুকা। আর কি দেখছো নন্দীদেব, প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি। আমি ওপরে যাচ্ছি চরণ পাদুকা টাচ করতে, এটা রাস্তা, একটুখানি ইজি কোনো ওয়ে বানাতে পারোনি প্রভু, এরকম কঠিন ওয়ে কেন? একটু আগেই বলে দিতে পারতাম, আমরা এখানেই খেলা করছিলাম। আমি খেলছিলাম, আমি এখানে অ্যাডভেঞ্চারের চক্করে শরীরে আমার সব অ্যাড্রিনালিন ক্ষয় করে দিয়েছো, আর সেই অ্যাড্রিনালিন ক্ষয় করে দিয়ে এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো। এখন আমাদের পথ দেখিয়েছো চরণ পাদুকার। হ্যাঁ, এখন আমাকে নিচে চলে গেছি, তারপরে আমাকে কি বললে যে যা এবার চরণ পাদুকা দেখে আয়। এটা কেমন, মানে আমাকে তুমি খাটাতেই চাও, এটাই হচ্ছে ব্যাপার। খাটাও, কোনো ব্যাপার না, আমি খাটছি, খাটাও, জব তক জান रहेगा अपन খাটতে रहेगा, খাটাও, চাঁদে পৌঁছে দেবে আস্তে আস্তে। কত দূর রে ভাই? ওই যে এসে গেছি এখানে, হ্যাঁ, এখান থেকে আরো 500 মিটার, আরো 500 মিটার, মানে 1/2 কিলোমিটার। নিচে তো শহর দেখা যাচ্ছে না রে, শহর তো বিন্দু বিন্দু হয়ে গেছে। শর্টকাট বড় মারা যাবে না, ঠিক আছে, আস্তে আস্তে চ ভাই, সিরিয়াসলি। এই জন্যে ভগবান কি মনে হয় একটু চাই যে আমরা একটু কিছু কষ্ট করি, বেশি করে কষ্ট না করলে নাকি শুনেছি কেষ্ট মেলে না। কষ্ট হয়ে যায়। তাহলে কি বলছে, এই দেখ এই রাস্তার এখান থেকে গিয়ে বাদিকে ঘুরছে, আর এদিক থেকে শর্টকাট, কোন দিকে যাবি? কষ্ট করে কষ্ট করে এই বললে শর্টকাট মারা যাবে না, এটাই হচ্ছে মেন উইল বি মেন। কষ্ট মারা যাবে না, বলো কি করে ভাই বিষ্ণু, আমাদের হবে। মানুষে দেখেছে, আমাদের ফোন করেছিল, ফোন করে না বাইরে বেরিয়ে আমাদের দেখতে পেয়েছি, দেখে পুরো পাগল হয়ে গেছে। কিন্তু চলে তো আসলাম এত দূর, বলছে আরো 1/2 কিলোমিটার নেবে ভাই। এই কেদারনাথের মতো হচ্ছে, যেই বলছে এই তো সামনে,
এই তো সামনে। ইত্তিরি। আর এখানে এক্সট্রিম ঠান্ডা ভাই। এক্সট্রিম মানে সোয়েটার পরে আসিনি আমরা। সন্ধ্যা হচ্ছে আর ঠান্ডা লাগছে, জানি না মাথা মাথা না পুরো বরফ হয়ে গেছে। এইটা একবার জিজ্ঞেস করি যে कितना दूर है? कितना दूर भैया जी, भैया जी और कितना? हाँ वहाँ पे या उससे दूर? वहाँ पे। थैंक यू। আরো হাফ কিলোমিটারের বেশি। ওই যে দূরে লোক ভাই, দূরে লোক তো দেখা যাচ্ছে না ওইখানে। এই শুনে চ ভাই চ। আর গ্লেশিয়ার দেখ उफ, ভাই। ग्लेशियर तो अलग ही लेवल का है। ভাই আমি বলবো এটা তোমরা করো, আমাদের মতোই প্রথমে যে পাগলামিগুলো করেছিলাম ওইসব করো না। ওইসব করো না, এটা করো। আর যদি করার ইচ্ছা লাগে করো না। তো বলো করো। পাল্লা কৃষ্ণদেবটা। যাবা। আরো 7 কিলোমিটার গেলে হ্যাঁ নীলকান্ত বেস ক্যাম্প রয়েছে। আরো 7 কিলোমিটার ট্রেক করে যেতে বলে। অলরেডি আমরা 3 কিলোমিটারের কাছাকাছি ট্রেক করে এসেছি, 3-4 কিলোমিটার। आराम से। অ্যাকচুয়ালি আমাদের এত কষ্ট হতো না যদি না ওই আমরা অ্যাডভেঞ্চার না করতাম। এবার ব্যাপারটা কি যে আমরা চরণ পাদুকা এসে গেছি। লাস্ট এসে গেছি। পৌঁছে গেছি। এই যে চরণ প্লিজ পাদুকা। টেক অফ ইউর শুজ অ্যান্ড স্লিপার্স। ওই যে চরণ পাদুকা আমরা এক ক্লাস পৌঁছে গেছি। এখান থেকে এই সামনে আয় দেখি বিষ্ণু, যে ওয়াটারফলটার খোঁজটা আমরা করছিলাম, আই থিঙ্ক সেটা এখান থেকে স্টার্ট। হচ্ছে এইটা, এই যে ও এটা হচ্ছে এই যে হচ্ছে এই যে যেটা নিচ পর্যন্ত যাচ্ছে। তার মানে আমাদের এই দিক দিয়ে যদি আমরা আসতাম, ফার্স্টেই চরণ পাদুকায় আসতাম, তাহলে তাহলে আমরা হয়তো আরো এইদিকে 7 কিলোমিটার 5 কিলোমিটার। বাট ওই দেখ বরফ, হ্যাঁ এই এগুলো। গ্লেশিয়ার, হ্যাঁ এই যে সাদা এটা, হ্যাঁ এটাও গ্লেশিয়ার। হ্যাঁ তার মানে 7 কিলোমিটার গেলে তো আমরা বরফ পেয়ে যাবো, তাই না? আরাম সে। আরামসে পেয়ে যাবো। একটু জাস্ট সকালে আসতে হতো। সকালে আসতে হতো। আমরা ভুল করলাম, যদি ওই দিক দিয়ে না এসে যদি পাশ দিয়ে এই দিক আসতাম। দিয়ে আসতাম আরামসে এটাও করে নিতাম। তোমরা যারা যারা আসবে আমি তোমাদের সাজেস্ট করবো, দেখো মা চিল্লাচ্ছে ফোন করে অনেক, আর আমাদের নিচেও যেতে হবে। একবার নিচটা দেখো, নিচে আমাদের ইয়ে তো দেখাই যাচ্ছে না কোথায়। ঠিক আছে? আমাদের নিচেও যেতে হবে। তো ভাই আমরা যাই বাবার কাছে। দর্শনটা করি। নারায়ণা হোলি ফুট। চলো। আচ্ছা আমাদের এখানে কি লেখা আছে বিষ্ণু? টেক অফ ইউর শুজ। हाँ कृपया जूता यहाँ এখানে জুতো उतारे। রাখো। ঠিক আছে চলো। বাবারে বাবা, ठंडा। চলো আয় বিষ্ণু। জয় বাবা। বাবারে, এ বাইরে। জয় বাবা। নারায়ণ হোলি ফুড। জয় বাবা। এই যে নারায়ণ হোলি ফুট। ভাই সামনে আয় বিষ্ণু, আয় আয় আয়, বাবার দেখা করে নি। ও জয় বদ্রী বিশাল কি জয় জয় চরণ পাদুকা শিলা এটাই। এই যে জয় বাবা। তোমরা প্রণাম করে নাও প্রভু, তোমরা প্রণাম করে নাও, তোমরা প্রণাম করে নাও, তাই না? তোমরা প্রণাম করে নাও। জয় বাবা। শান্তি ভাই, জয় বাবা। ওয়ার্থ ইট, ওয়ার্থ ইট, ওয়ার্থ ইট ভাই, ওয়ার্থ ইট। এই যে সেই বিশাল চরণ পাদুকা, পালান লাগে জানো। পাল এখানে লাগিও না, ঠিক আছে? চারিদিকের ভিউ, আকাশে এখনো রোদ। রোদ রয়েছে অনেকটা। আমরা অনেক তাড়াতাড়ি আসলাম, অলমোস্ট হয়তো 30 5:25 স্টার্ট করেছিলাম। 5:25 এখন কটা বাজে? 5:25, 6:08, 35 মিনিটে চলে এসছে। 35 মিনিটে চলে এসেছি। 1 ঘন্টা লাগে। আর এইদিকেও আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইদিকেও হ্যাঁ হ্যাঁ, এইদিকে কোন দিকে? এই যে এইদিকে আচ্ছা পায়ে লাগছে। হে প্রভু, জয় বাবা। জয় বাবা। সব তোমার ইচ্ছা প্রভু, সবই তোমার ইচ্ছা, সবই তোমার ইচ্ছা। এই বাবা, এই জায়গা কোন জায়গা বানিয়েছো তুমি? চা বানানো গরম রয়েছে, আমি জানি না, হয়তো এটা এদের মনে হয়, আমি তো খেয়ে তো নিলাম, বাট একটু শান্তি লাগছে ভাই, সিরিয়াসলি খাওয়া দাওয়া। বাট আমি এখান থেকে একটা কাপ নিয়ে না ওটাকে
খুলে বাড়ির জন্য ওখান থেকে সিঁদুর নিয়ে যাবো, ওরা আসতে পারেনি ভাই, হ্যাঁ ঠিক নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে যেতেও তো 8 ঘন্টা মতো লাগবে। টাইম লাগবে, চ সন্ধ্যা হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, না এটা ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস, আর এটা হার্বাল টি আছে বিষ্ণু, ও হার্বাল টি জলও আছে। সেখানে তুই একটু চা খাবি, ততক্ষণ একটু জল খেয়ে নি, জলটাও খেতে পারিস। এই যে জল রয়েছে এখানে, ভাই জল তো বরফ। চলো, ভালো লাগলে এই উপরটায় না আসলে জানতে পারতাম না, সবাই উপরে আসছে না, সবাই নিচে দাঁড়িয়ে আছে। আর সন্ধ্যা হয়ে গেছে তো, এমনিতেও ফাঁকা। ডেঞ্জার ঠান্ডা। হ্যাঁ, চা খা জলদি। এটা ঋষি কেভ, এই চরণ পাদুকের সামনে ভেতরে যা দেখি হালকা কিছু আছে। হ্যাঁ, ছোট্ট একটা উনুন টাইপের বাসন ফাসন রাখা আছে এখানে। ইয়ে করে তো, এখানে মনে হয় শো, এখানে বিছানা টাইপের করা আছে। সমস্যা করে এই সাইডে হয়। বাইরে আসলে ভেতরটা তো গরম ছিল রে, ভেতরটা তো বাইরে ঠান্ডা। বাইরে আসলে পুরো বরফ। হ্যাঁ ভাই, চ আস্তে আস্তে যাই, দেখা তো হয়ে গেছে। চ যাই। দর্শন কমপ্লিট, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। ঠিক আছে, এই কি বললো নীলকণ্ঠ বেস ক্যাম্পটা আর যাওয়া হলো না এদিকে। ঠিক আছে, আরো 7 কিলোমিটার এখান থেকে, গ্লেসিয়ার 7 কিলোমিটার। 7 কিলোমিটার মানে গ্লেসিয়ারের কাছাকাছি অলমোস্ট। গ্লেসিয়ারে ঢুকে যাবি তুই, মানে প্রপার গ্লেসিয়ারে ঢুকে যাবি তুই নীলকে, মানে এইখানে চলে যাবি তুই, গ্লেসিয়ার ফ্লেসিয়ার পার করে চলে যাবি। ঠিক আছে, মানে বরফ পেয়ে যাবি তুই নীলকণ্ঠে গেলে। ভোলে বাবার ইয়ে আছে। হ্যাঁ, হয়তো বেস ক্যাম্প আছে ওখানে। ঠিক আছে ভাই, আর এদিকে দেখ না, পুরো সন্ধে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে আর ভালো টেম্পারেচার ডিক্রিজ হয়ে গেছে। হ্যাঁ, মাইনাসে চলছে মনে হয়। ভালো টেম্পারেচার ডিক্রিজ হয়ে গেছে, ফুটফুট ফেটে সাদা হয়ে গেছে পুরো। লাল হয়ে গেছে স্কিন টোন, দেখ সিরিয়াসলি বডি লাল হয়ে গেছে। বডি লাল হয়ে গেছে। চ আস্তে আস্তে নিচে যাই আমরা। ঠিক আছে, চলো। আবার কিন্তু ইজি। মানে এর থেকে আমরা লাইফে কি শিখতে পারি, যে কোনো জিনিসে ঠিক আছে টপে উঠতে গেলে প্রচুর কষ্ট। অনেক কষ্ট করতে হয়, আর নামতে গেলে একটা ধাক্কা, একটা ভুলই যথেষ্ট। হ্যাঁ, আর তার সাথে এই মিসমারাইজিং ওয়ার্ল্ড ক্লাস ভিউ, এই যে ভিউ ভাই, আমি তোমাদের মাস্ট সাজেস্ট করবো যে এই জায়গাটা প্লিজ এসো। ঠিক আছে, দেখো আমরা অনেক কিছু অ্যাডভেঞ্চার করে দেখিয়ে দিয়েছি, ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমি একটুখানি তোমাদের সব কিছু দেখাতে ভালোবাসি, তার জন্যে আমি পুরো এনজয় করতে করতে তোমাদের সব কিছু দেখাই। বাট আমাদের মজা হয়েছে, বলবো না। এখন আমরা বিন্দাস আছি, এখন আর কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, ওঠার সময় একটু কষ্ট হয়েছিল, বাট নামতে গিয়ে কোনো কষ্ট নেই, কোনো প্রবলেম নেই। আমাদের এখনো ওই যে গ্রিন কালারের যে পুলটা ওই নিচে, ওই পুলটায় গিয়ে, ওইটা না এইটা, কোনটা দেখি? আচ্ছা এইটা মনে হয়, এইটাই মনে হয়। হ্যাঁ, এই তো নদী যাচ্ছে এখানে। এই পুলটা ক্রস করতে হবে, মানে cross অনেক করতে রাস্তা, এখন অনেক পথ বাকি, দেখি কতক্ষণে পৌঁছায়। এই জায়গাটা থেকে আমাদের মাথায় আসে যে হট করে বিষ্ণু ওটা দেখতে পায়, এই যে যে চরণ পাদুকা মার্গ। এই চরণ পাদুকা মার্গ দিয়ে বিষ্ণু বলে, তার মানে কি এই রোড দিয়ে। ঠিক আছে, এখানে একটা লোক আসলো, লোকটা এসে আমাকে বলেছিল যে এখান থেকে ওই যে ওপর দেখছো ওই 3টে ঘর, ওই ওটারও ওই পাশে, মানে ওই চূড়ার ওই পাশে। ঠিক আছে, তো চূড়ার ওই পাশে যেতে গিয়ে লোকটা বলেছিল যে 1 ঘন্টা লাগবে যদি নর্মাল ভাবে বা এরকম ভাবে যাও। এখন বাজে 7টা, এখন বাজে 7:06, আমরা 7:04-এ এখানে এসে দাঁড়িয়েছি, 7টা বাজে যায়, 7:06 ধরে নিলাম ভাই। 1.5 ঘন্টার মধ্যে করে আমরা এখানে এসেছি। আর 5:25 আমরা এখন গেছি। আর এত কিছু বাকচুদি করার পরে, এই লাইনে তোমরা দেখেছো কি অ্যাডভেঞ্চার আমরা করতে গেছিলাম। ওই বাকচুদি করার পরে আমরা ওপরে গেছি, ওই চূড়া পার করে গেছি। ওই চূড়া পার করে আমরা 1.5 ঘন্টার মধ্যে এখানে এসে দাঁড়িয়ে আছি। তাই বলতে যাই ভাই, 1 ঘন্টা ঠিক আছে, আর 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে চলে এসেছি ভাই। জয় বদ্রী বিশাল। এই ঋষিগঙ্গা ওয়াটারফলে যেতে গিয়ে তোমাদের এখানে একটা হনুমান মন্দির পড়বে, এটা কিন্তু একটা বজরংবলীর মন্দির। ঠিক আছে, এই বজরংবলীর মন্দিরে তোমরা গিয়ে দর্শন করে আসতে পারো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নিতে, আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা ভালো, আর ওখানে বাবাজিরা না খাচ্ছে, ভান্ডারা হচ্ছে, ভালো মন্দির। এটাও দর্শনীয় স্থান, এখানেও তোমরা এসে মন্দিরটা দেখে যেতে পারো, ভালো লাগবে আমার মনে হয়। বাট এটা বাবা মনে হয় দেখে গেছে, বাবা যখন যাচ্ছিল বাবা দেখে গেছে। মানে হচ্ছে তোমাদের এই যে এই ব্রিজটা, এই ব্রিজটা যখন ক্রস করে এটা ক্রস করে
এই যে ব্রিজটা ক্রস করে তোমাদের এখান দিয়ে ক্রস করে আসতে হবে, এসে এই রাস্তা দিয়ে এই যে, আর এই রাস্তা দিয়েই ওই ওয়াটারফলের দিকে। আর এই যে ফলকানন্দা নদী ভাই সবসময় আমাদের সাথে ছিল, পাশে ছিল, আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে গেছি। আমরা উপর থেকে তো চলে এসেছিলাম, আসলাম, এসে স্নান টান করেছিলাম। মা ঠান্ডা কেমন? হ্যাঁ আমার মা হচ্ছে ঠান্ডায় মানে কি বলবো ঠান্ডার পোকা আর কি আমার মা, ঠিক আছে। আমার মা আমাদের ওখানে 12 ডিগ্রি 13 ডিগ্রি 14 ডিগ্রি টেম্পারেচার হয়, তাতেই মা আমার কাকলি হয়ে পুরো একদম সেই হয়ে যায়, জুবুথুবু হয়ে কোথায় ঢুকে যায় তার নেই ঠিক, তাই তো বাবা? আর এখানে এখন চলছে টেম্পারেচার 4 ডিগ্রি। আমার মা হেঁটে চলেছে ঠিক আছে, ঠান্ডার মধ্যে। আমার মা ঠান্ডায় হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এখন মন্দির দর্শনে বেরিয়েছি, দেখা যাক। এখন বাজে আই থিঙ্ক 8:35 কি 8টা, 8:30, ঠিক আছে 8:30 বাজে। বেসিক্যালি যে জিনিসটা বলছিলাম, আজকে এখানে আম্বানি এসেছিল নাকি সকালবেলা, আর এখানে এই সোজা আম্বানির গেস্ট হাউসও আছে নাকি। তো যাই হোক, আম্বানি তো হেলিকপ্টারে এসছে, আমাদের তো আর সেটা পসিবল না। এবার মেন ব্যাপার হচ্ছে যে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, দেখা যাক কত কি লাইন, কি ব্যাপার, কি বৃত্তান্ত হয়, সেই বুঝে সব ব্যবস্থা মানে। আর এখানে আমরা রাত্রিবেলা এসে খাওয়ার আয়েঙ্গে আয়েঙ্গে কিতনি দূর থেকে? ঠিক আছে, এই যে বলছে আ যাও ভান্ডারা খাকে যাও, ঠিক আছে। দেখি রাত্রে কতক্ষণ পর্যন্ত আছে, কি গো, দেখেছো? এটাই হচ্ছে ব্যাপার। যাচ্ছে খেতে। তোর খেতে। বাবাকে দেখিয়েছিস? বাবাকেও দেখি, এই বাবা দেখো, বাবা তো টুপি পরে, বাবা তো মনে হচ্ছে জল এটা। হ্যাঁ আমারটা হ্যাঁ উপরে মনে হচ্ছে জল জল তো, পড়েছে। হ্যাঁ ঠান্ডা 4 ডিগ্রি টেম্পারেচার। রাত্রিবেলা বলছে যে -1-এ নামবে, 10টা 11টা নাগাদ। সব দেখাবো ভাই, সব দেখাবো, ফুল এনজয় হবে ভাই। নিয়েছি সব ভাই। হ্যাঁ ভাই জামতারা ঠান্ডা, দোষটা হচ্ছে তোর, তুই আমাদের বলিস নি যেখানে সোয়েটার আনতে হবে। জেঠিটা আমাদের বলেছে যে একটা করে চাদর নিয়ে নিস, তাই জন্য আমি চাদর নিয়ে নিয়েছি, আমি সোয়েটার আনতে ভুলে গেছি। বাড়িতে আমার মাইনাস টেম্পারেচার সোয়েটার পরে রয়েছে, আমি চাদর গায়ে ঘুরে বেড়াচ্ছি। কান দিয়েছে, এবার কানে দিয়েছে। ঠিক আছে 20 টাকা দাও, 20 টাকা দিলাম তো, ঠিক আছে। আমরা 50 টাকা করে বলছিল, আমরা 3টে নিয়েছি 120 টাকা দিয়ে। ভালোই বড় আছে, বড় আছে, তো আমাদের ওখানেও মোটামুটি লেগে যাবে কাজে, হ্যাঁ ঠিক আছে। কানটা মেন ইয়ে, যাই হোক। এটা হচ্ছে কোথায়, একদম পুরো এই যে গেট, ঠিক আছে। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো, একদম এই মুখে পুরো পেলাম, ঠিক আছে। চলো, হয়ে গেছে, চলো। টুপি কিনে নেওয়ার পরে এই জায়গাটা না, মন্দিরে যাওয়ার এই জায়গাটা পুরো মার্কেট, এক্সিলেন্ট মার্কেট। তোমরা এখানে চাইলে এই ব্যাগ ফ্যাগ যা আছে, আই মিন প্রসাদের যে ব্যাগ ট্যাগ সব এখান থেকে নিতে পারো। দেখো চারিদিকে, এখান থেকে অনেকে বাড়ির জন্য ওই শোপিস নিয়ে যায়, মানে বাড়িতে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য গিফট পারপাসে। তো আমরাও দেখবো আর কি, সামনে পুজোটা আগে দিয়ে নিই, দেখি পুজোটার কি সিস্টেম আছে, ওটা আগে সিস্টেমটা করে। জমে যাচ্ছে, হাত পা জমে যাচ্ছে, জমবেই তো, এটা তো তোমার পিঁয়াজির ফল, তাই না? তাও তো টুপিটা কিনলাম বলে একটুখানি বেটার তো, হ্যাঁ। তাহলে হাত পা জমে যাবে না? জমে তো যাবেই। এই এটা পুরো মার্কেটে দেখো, সামনে পুরো মার্কেট, পুরো মার্কেট, পুরো একদম মন্দির পর্যন্ত এই মার্কেটটা লেগে রয়েছে। এতটা হেঁটে যেতে হয় বদ্রীনাথ মন্দির পর্যন্ত। বেশি না এতটা বলে 400 থেকে 500 মিটার, এটা নয় এতটা। এটা তো আমি মনে করি কিচ্ছু, আমরা ওই চুল মাছাতে গিয়ে যা করেছিলাম, চুল মাছাতে গিয়ে যা ভুল করেছি, ঠিক আছে। তুমি দেখতে পাওনি, তাহলে আর কি হবে শোনা, তুমি মোবাইলে ভিডিও দেখে নিও। তোমার দিদির খুব কষ্ট, দেখো সত্যি কথা বলতে গেলে দিদি মা ওদেরকে নিয়ে যেতে পারতাম, বাট টু বি অনেস্ট ভাই, আমাদের যত টাইমে যত যা কিছু করেছি তোমরা তো দেখেছো, ওরা পারতো না, টু বি অনেস্ট ওরা পারতো না ভাই। ভাই ভাই ভিড়, ও মাই গড, মাই গড। হ্যাঁ হ্যাঁ, ও চলো সামনে যাওয়া যাক, চলো বাবা, চলো চলো চলো, দেরি হয়ে যাবে। দেখা যাক এবার কতক্ষণে গিয়ে দর্শন করতে পারি, মা কতক্ষণে গিয়ে দর্শন করতে পারি, এটাই হচ্ছে আজ। হ্যাঁ হ্যাঁ চলো দেখা যাক, লাইন তো আছে মা প্রচুর, দেখি কতক্ষণে গিয়ে হয়। এটার জন্যেই এত দূরে আসা, এত দূরে না। আমরা ভাই এখানে চড়ানোর জন্যে এই প্রসাদ নিচ্ছে এখান থেকে, একদম পুরো মন্দির, ওই যে মন্দির পিছনে, ঠিক আছে। বিচ ক্রস করবো আমরা, এটা অলকানন্দা বিচ ক্রস করে
এটা নিচ্ছি আমরা এখান থেকে, একটাই নিচ্ছি, বাদ বাকি আমরা মিশিয়ে নেব, ঠিক আছে? এর আগে হ্যাঁ, পুজো তো দেবো। পুজো দিয়ে তারপরে এ মালা নেই হ্যাঁ এই তো মালা 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 नहीं ये सादा তুলসী মালা। ये है तो ये माला है, और ये वाला क्या है दिखाइए थोड़ा। ও আচ্ছা, এক ফুলের শুধু ফুলটা চেঞ্জ, ঠিক আছে? চলো আমরা এখান থেকে 300 টাকা দিয়ে কোথায় গেলি রে এই শ্রী? এটা না আগে চলে গেছে? ও আচ্ছা, যাই হোক, এ তো বোঝা মুশকিল। যাই হোক, আমরা এখান থেকে বলছি তো জলদি দর্শন হয়ে যাবে। 300 টাকারটা নিলাম কারণ বাবা বললো যে ভাই দামাদামি না করতে, পুজোর প্রসাদ কি আর দামাদামি করতে, দিলে ভালো দেওয়া উচিত। দিলে ভালো দেওয়া উচিত। তাই ঠিক আছে, 300 টাকায় আমরা ওটা নিলাম। এই যে সামনে মন্দির, ভাই সাহাব, সামনে এত সুন্দর মন্দির। আরে দেখো, এই দেখো, এইটা আমরা শ্রী শ্রী করে যাচ্ছি, দেখো বিষ্ণু নিচে। ও ভাই, এই আর ওদিকে মনে হয় তপ্তকুণ্ড, ওখানে স্নান করছে মনে হয়। ওই যে ধোয়া উঠছে ওত্তেরি। আমরা আগে পুজোটা আমাদের যাওয়ার মেন ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, ওই তো তপ্তকুণ্ড। ওই যে ধোয়া উঠছে। কোথায় গেছিলি কোথায় গেছিলাম? আমরা তো আসিনি এখানে। আমরা পরে তপ্তকুণ্ড আমরা দেখি স্নান করতে, স্নান কি করে এখন করবো বল? আমরা কালকে সকালে ট্রাই করবো আমরা হ্যাঁ একবার। কালকে সকালবেলা ট্রাই করবো। আপাতত আমরা মন্দিরে যাই, পুজো দেওয়াটা আমাদের মাস, ঠিক হ্যাঁ। আছে? কেদারনাথের মতো ভুল আমরা অন্য কোথাও করবো অন্য না। কোথাও করবো না ভাই। আর আধ ঘন্টা টাইম আছে ভাই, আমরা অনেকটা লেট করে ফেলছি, 9:12 বাজে। আশা করি আমরা মন্দিরে দর্শন করে দিতে পারবো, ঠিক আছে? বেশি লাইন নেই, একদম কম লাইন আছে। আর আমরা ঠাকুরের কাছে প্রে করছি, ভদ্র বিশাল প্লিজ দর্শন দিয়ে দিও, প্লিজ দর্শন দিয়ে দিও, আর কিছু না। আধ ঘন্টা মাত্র টাইম আছে, মানে 10টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। দেখা যাক কী করি। ভেতরে মনে হয় ভিডিও ফটোগ্রাফি আই হোপ নিষিদ্ধ, মানে 100% আমার মনে হচ্ছে। কারণ আমি আজ পর্যন্ত কোনো মন্দিরের ভেতরের ভিডিও দেখিনি। আমি পুজো দিয়ে এসে তারপরে আমি তোমাদের ভিডিও করে দেখাবো। ওরে বাবা, এরা কি বেরোচ্ছে নাকি এক্সিট? এটা মনে হচ্ছে এক্সিট হচ্ছে, তাই না? আমাদের সামনে দিয়ে লাইন, ওই দেখ লাইন দেখ। ও মাই গড, বেশি লাইন নেই কিন্তু বিষ্ণু, আই হোপ হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। দেখা যাক, পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সাথে নোটিস করবো। বিশাল এই যে জয় মন্দির, ভদ্র বিশাল। আমরা ভাই ও আস্তে আস্তে অনেক তাড়াতাড়ি মন্দিরের গেটে চলে এসেছি ভাই। এবার শুধু ভেতরে ঢোকার পালা। চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। সবাই যে যাকে পারছে ভিডিও কল করছে, যদিও বা এখানে ভিডিও করা নিষিদ্ধ। আমরা স্টিল তাও লুকিয়ে চুরিয়ে করছি, আর ভেতরে তো করাই যাবে না, হ্যাঁ, গ্যারান্টি। ঠিক আছে, এবার দুয়ারটা দেখে নাও ভাই। জয় জয় হর হর মহাদেব। গেট ক্লোজ করে চলে এসেছি। তোমরা দেখে নাও, মন্দির পুরো চত্বর, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের, আমি আসল মূর্তি অলরেডি দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে রেপ্লিকা, ঠিক আছে? শঙ্করাচার্য পাশে বসে আছেন। তোমাদের অলরেডি আমি আসল মূর্তি দেখিয়ে দিয়েছি, একটুখানি মুহূর্তের জন্য আসল মূর্তি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা দর্শন পেয়েছো, তোমরা ফোন থেকে প্রণাম করে নিও। আর এটা হচ্ছে মন্দির চত্বর, ঠিক আছে? আর এই যে লাইনটা দেখছো, এই যে লাইনটা, এটা হচ্ছে ভিআইপি দর্শনের লাইন, এটা ঠিক আছে? আরতি না ভিআইপি দর্শন? আরতি তো টাকা লাগে, তো টাকা লাগে না? এই যে এখানে সব চার্জ লাগে, এই চার্জ দেখে নাও ভাই, এই যে চার্জ, এই যে সব চার্জ। আমি হিন্দি পড়তে পারি না, তোমরা দেখে নিও, ঠিক আছে? এই যে চার্জ পুরো রয়েছে। আর এই যে মন্দিরের এই সাইড দিয়ে আরতির কপাট, ঠিক আছে? পুরো এই যে মা পুরো দিয়েছে। কেমন মা, কেমন দর্শন করেছো? হ্যাঁ, ভালো বাবা, খুব ভালো, পুরো জন্ম পুরো সার্থক হয়ে গেছে, পুরো দর্শন করেছো। এই টাইমটা তাহলে আমাদের ভালো ছিল, পুরো জন্মটা সার্থক হয়ে গেছে। হেভি দর্শন হয়েছে বাবা। কেমন দর্শন? একদম। মা কাঁদছে, মা কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। আমি আর সব সময় তোর মতন এরকম একটা ছেলে ভাই বাবা, সব সময় এরকম একটা সন্তান ভাই। হয়ে যাবে মা, আমি পারবো,
পারবো আমি, আমাদের আশীর্বাদ আছে, বদ্রী বিশালের আশীর্বাদ আছে। কেঁদো না মা, কেঁদো না। ঠিক তোকে পৌঁছে দেবে, দেখতে পাবি একদম হয়ে যাবে। ঠিক পৌঁছে দেবে, তোকে দেখতে তোমাকে বললো পৌঁছে দেবে? ঠিক পৌঁছে দেবে। ব্যাস তাহলে আর কি, তোমাকে বলে দিয়েছে তো আর কি। কেঁদো না মা, কেঁদো না, 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 কেঁদো না। ঠিক আছে, কান্নাকাটি করো না ভাই। আমরা যাই, বিষ্ণু একটুখানি ভিডিও কল করছে, ঠিক আছে, শ্রীও একটুখানি ভিডিও কল করে দেখাচ্ছে, রেপ্লিকা দেখাচ্ছে। আমরা বাইরের দিকে আস্তে আস্তে বেরোই, মন্দিরও প্রায় বন্ধ হতে যাচ্ছে। মন্দির চত্বরে বজরংবলীরও মন্দির আছে, ঠিক আছে, নরনারায়ণ বাবা, নরনারায়ণ বাবা। এটা কি মন্দির ভাই? এটা কি ক্ষেত্রপাল ঘণ্টাকর্ণ মন্দির? ঘণ্টাকর্ণ মন্দির। সব মন্দিরগুলো তোমরা একতরফা দেখে প্রণাম করে নিয়ে যায়। যেখানে ভিডিও আমি অনেক রিস্কে করছি ভাই, ঠিক আছে। জয় গণপতি বাপ্পা। জয় গণপতি বাপ্পা রয়েছে, জয় গণপতি বাপ্পা। চ যাই নাকি বাইরের দিকে? ঝাড় দিচ্ছ? হ্যাঁ, দাও দাও, ঝাড় দিয়ে নাও। মা ঝাড় দিচ্ছে মন্দির চত্বর পুরো, এই যে মন্দির চত্বর, মা ঝাড় দিচ্ছে পুরো। পুরো ঝাড় দিচ্ছে, বাহ। একটু ভিডিওর কোয়ালিটিটা ঝিরিঝিরি আসছে, বাট আই হোপ তোমরা বুঝতে পারছো, বিকজ ইটস আ হাই কোয়ালিটি কন্টেন্ট। ও আর হ্যাঁ, এখান থেকে এই যে তোমরা এটা দেখে নিও, এখানে একটা হিন্দি বুঝে তোমরা দেখে নিও যে কত টাকা কি লাগে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এই যে পজ করে দেখে নিও। পুরো পরিষ্কার করছো মা? ঠিক আছে। আদি কেদার, এটার আমি তোমাদের একটুখানি কাহিনীটা বলি, ঠিক আছে। প্রথমত আমি এই বিষ্ণুজির পায়ের ছাপটা দেখিয়ে নিই। এটা বিষ্ণুজির বালক অবস্থায়, এই যে এটা বিষ্ণুজির পায়ের ছাপ, ঠিক আছে। আর এই যে হচ্ছে ভোলেনাথ, ঠিক আছে। बाबा जी इसका कहानी क्या है? भगवान विष्णु जो है ना, हाँ, भोलेनाथ से वरदान मांगने के लिए बच्चा बना। अच्छा, बच्चा बन गया था। हाँ, बालक बना। अच्छा बालक बन के वरदान दिया, ये भूमि अच्छा भगवान बद्री नारायण को दे दिया। अच्छा आप चले गए भोलेनाथ, वो गुरु केदार चले गए। अच्छा, केदार चले गए। हाँ, ये आदि केदार है, हाँ, वो गुरु केदार है। ओ अच्छा। वो गुरु केदार चले गए। तो मतलब भोलेनाथ जी और पार्वती माता यहाँ पे रहते थे पहले? हाँ, पहले ये शिव जी की भूमि है। अच्छा, ये शिव जी की भूमि है। हाँ, चढ़ा दो। अच्छा, और उसके बाद बच्चा बन के विष्णु जी आए और ये धाम मांग लिया उनसे। हाँ, वरदान मांग लिया, ये भूमि मांग लिया। अच्छा ये भूमि देके अच्छा वो गुरु केदार चले गए, शिव पार्वती। अच्छा, हाँ, और भगवान विष्णु को यहाँ पे भूमि दे दिया। वो भगवान विष्णु यहाँ तप कर रहे, अच्छा तपस्या कर रहे थे उस टाइम पे। जगत कल्याण के लिए। अच्छा, जगत कल्याण के लिए। हाँ, जगत कल्याण के लिए। और ये बद्रीनाथ नाम हुआ, ये कैसे? नारायण उन्हीं का नाम है, विष्णु भगवान। अच्छा, लक्ष्मी नारायण उन्हीं का नाम है। विष्णु भगवान। अच्छा उनके 1008 नाम है। चलो, अच्छा अच्छा, 1008 नाम है। তোমরা জেনে নিলে। शंकर जी का 108 नाम है। अच्छा, विष्णु भगवान के 1008 नाम है। हाँ, 1008 नाम है, तो 1008 अवतार है। আচ্ছা বাবা, তো তোমরা জানতে পারলে এই আদি কেদারের কাহিনী। মানে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা আগে, এই যে বদ্রীনাথের মন্দিরটা দেখছো, এটা আগে পার্বতী মাতা আর ভোলেনাথ থাকতো। এবার তোমরা যে পদছাপ দেখলে, এই পদছাপটা হচ্ছে বিষ্ণুজির ছোটবেলায় বাচ্চা হয়ে এসেছিল, ঠিক আছে। বাচ্চা হয়ে এসে বায়না করেছিল যে পার্বতী মাতা আর ভোলেনাথকে যে আমি এখানে থাকতে চাই। এবার ভোলেনাথ অবভিয়াসলি এখান থেকে আগে তো বসবাস করছে ভোলেনাথ। এবার ভোলেনাথ যেহেতু আগে থেকে বসবাস করছে, তো তার জন্য কি হয়েছে যে
ভোলেনাথ তো বুঝতে পেরেছে যে বাচ্চা হয়ে বিষ্ণুজি এসেছিল, তো ছল করতে পারে বিষ্ণুজি। এবার ভোলেনাথজি বুঝতে পেরেছিল তখন, কিন্তু মাতা পার্বতী যেহেতু বাচ্চা ছিল, মাতা পার্বতীর মন মানেনি, তো বলেছিল আচ্ছা ঠিক আছে চলো না আমরা একটুখানি এই নদীতে স্নান করে আসি। ঠিক আছে, তো স্নান করতে গেছিলো যখন, তখন বিষ্ণুজি এসছে, মানে বাচ্চা থেকে বড় হয়ে এসছে, বড় হয়ে ওখানে উনি বসে গেছে। এবার যেই বসে গেছে তো ভোলেনাথ তো হাসছে, এসে বলছে আমি তো আগেই বলেছিলাম যে দেখো তুমি কিন্তু ছলের ইয়েতে পড়ে যাচ্ছ। তো তারপর থেকেই এখানে এই ভূমিটা ওই দান হয়ে যায় যে, আর বিষ্ণুজি বলে যে ভোলেনাথ আপনি তো ভোলেনাথ, ঠিক আছে, তো আপনি ওই দেবভূমিতে চলে যান। ঠিক আছে, কি বললো দেবভূমি নাকি, তো ওই কেদারনাথে চলে যান। তো কেদারনাথে তারপর থেকে ভোলেনাথ বসবাস করেন, আর বদ্রীনাথ হয়ে যায় বিষ্ণুজি। তো এটাই হচ্ছে বদ্রীনাথের স্টোরি। আর অবশ্যই যখন বদ্রীনাথ মন্দির দর্শন করবে ঠিক সামনে দিয়ে নেবে এই আদি কেদারেশ্বর মন্দির, অবশ্যই দর্শন করো। কারণ বলে যে আদি কেদারেশ্বর মন্দির যদি দর্শন না হয় তাহলে নাকি এই বদ্রীনাথ মন্দির দর্শনটা নাকি কমপ্লিট হয় না। তো মাস্ট ভিজিট প্লেস এই আদি কেদারেশ্বর মন্দিরটা দর্শন করো। অবশ্যই বিষ্ণুজির পায়ের ছাপ মাথায় ঠেকিও, তো তোমাদের সবার ভালো হবে, তোমাদের পরিবারের কল্যাণ হবে। আপাতত আমরা যাই তপ্তকুণ্ডে, লেটস গো গাইস। এইটা হচ্ছে মেন তপ্তকুণ্ড, এইটা, আর এইটা হচ্ছে বেসিক্যালি মেন তপ্তকুণ্ড। ঠিক আছে, সবাই স্নান করছে। ঠিক আছে, বদ্রীনাথে যদি তুমি আসো ভাই, তপ্তকুণ্ডে মাস্ট স্নান করা। যেহেতু আমরা এখন স্নান করছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, আমি মাথায় জল ছিটিয়ে নিয়েছি। ইফ যদি পসিবল হয় কালকে সকালবেলা আসার চেষ্টা করব। এবার মেন ব্যাপার হচ্ছে তপ্তকুণ্ড নিয়ে একটা মানে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে অগ্নিদেব হচ্ছে তাপের দেবতা, রাইট? তো ভগবান বিষ্ণুর কাছে অগ্নিদেব কঠোর নাকি তপস্যা করেছিল। এবার তপস্যা করার পরে বিষ্ণুদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে অগ্নিদেবকে বর দেয় যে এইখানে স্থায়ীভাবে তপ্তকুণ্ডে তিনি বসবাস করতে পারবে। ঠিক আছে, আর আজও বিশ্বাস করা হয় মানে যে এই তপ্তকুণ্ডের মধ্যে অগ্নিদেব বসবাস করে। ঠিক আছে, আর এখানের জল সবসময় গরম থাকে, 45 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত জলের তাপমাত্রা থাকে। আর লোকের বিশ্বাস অনুযায়ী এখানে জলে ঔষধের বিভিন্ন গুণ আছে, তো এখানে স্নান করলে আরোগ্য মুক্তি লাভ হয়। আর এমনি যদি ধরো তাহলে হচ্ছে যে এই জলে স্নান করলে নাকি অনেক পাপ যেটা আছে, পাপটা নাকি ওই মরে যায় আর কি অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে তপ্তকুণ্ড। ঠিক আছে, এখানে মহিলাদের স্নানাগারেরও জায়গা আছে ভিতরে। আর আমরা এখানে এখন একটুখানি ভাই সাবান দিচ্ছি তো, এখানে তো সাবান দেওয়া বারণ আছে, সাবান দিচ্ছি। ওই কি সাবান দেওয়া? ও হ্যাঁ, কি কি? আরে থ্যাংক ইউ ভাই। এবার মেন ব্যাপার হচ্ছে যে এখানে স্নান করা যেত, আমরা যদি আসতাম 3জন 4জন মিলে আমরা স্নান করতাম। মা আবার হয়েছে মা স্নান করবা নাকি? হ্যাঁ হ্যাঁ করবা, পরে করো তাহলে যদি পসিবল হয়। ইফ যদি কালকে সকালবেলা পসিবল হয় তো আমরা কালকে সকালবেলা করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপাতত আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এগোই। আমরা রাত্রিবেলা ভেবেছিলাম মন্দির থেকে যদি জলদি চলে আসি এই ভান্ডারাটায় খাবো। ঠিক আছে, বাট এখন বাজে 10:45 ভাই। ঠিক আছে, বন্ধ 10টা পর্যন্ত চলেছে, 10:30 পর্যন্ত চলেছে। ভালো বন্ধ বেরোচ্ছে। ভালো খাবার ছিল এখানে ভালো ছিল, এখানটাতে না ওই বাফেট টাইপের হয় বলে 11টায় আসতে। 11টায় আসতে? হ্যাঁ হ্যাঁ কালকে 10টায় আসবে। কালকে? হ্যাঁ, ও আচ্ছা, বাট হ্যাঁ বললো এখানে খাবারটা আমরা খেতে পারলাম না, বাট ইটস ওকে, আমাদের পেট এমনিও ভরা আছে। আমরা যা খেয়েছিলাম তখন এক গাদা ভাত রুটি, আমার না খেলে চলবে ভাই। আমার তোদের বাবা, হ্যাঁ আমারও। আমার বিন্দাস না খেলে চলবে, আমি খাবো না ভাই। ঠিক আছে, আমি কালকে সকালবেলা ডাইরেক্ট পটি করবো। ঠিক আছে, বাট হ্যাঁ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? এই ভিডিওটায় আমি আর কিছু দেখাবো না। বদ্রীনাথ দেখিয়েছি আমি তোমাদের, বদ্রীনাথ ধাম দর্শন করালাম, অলকানন্দা নদী। চাবি মা আছে, মা তুমি চাবি নিয়ে টেনশন করো না, তুমি ঘরে ঢুকতে পারবে তো। মা তুমি বলো আমাকে কেমন দর্শন করলে, তুমি বলো। মানে হ্যাঁ, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো দর্শন করেছি। প্রচুর পারফেক্ট দর্শন করেছি। আমিও তোমাদের এটাই সাজেস্ট করবো যে যদি পারো একটুখানি রাতের দিকে যেও, রাতের দিকে গেলে তোমরা ভালো করে দর্শন করতে পারবে, আর অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবে, কারণ রাশ কম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। আর দেখো এটা বদ্রীনাথ ভাই, রাত্রিবেলা পুরো বদ্রীনাথই খোলা থাকে মনে হয়, 12টা-1টা পর্যন্ত, চারিদিকে পুরো লাইট, লোকারণ্য পুরো একদম। বাট আমি তোমাদের এই ভিডিওতে অ্যাডভেঞ্চার দিয়েছি, এই ভিডিওতে আমি তোমাদের মানে বদ্রীনাথজির বিষ্ণুদেবের, রাইট, বিষ্ণুদেবের পদকা চরণ দেখিয়েছি, পাদুকা চরণ দেখিয়েছি, আরও অনেক কিছু দেখিয়েছি। এই ভিডিওটা লেন্দি তো আগের মতো করে অতটা লেন্দি না, বাট
হ্যাঁ তাও লেন্ডি, এটাও মুভিরই বলা চলে। এখানে আমি ক্লোজ করছি, কারণ কালকে আমরা যাবো মানা। তো আমি তোমাদের মানা নিয়ে প্লাস আমি তোমাদের হয়তো দেবপ্রয়াগ, ধাড়িদেবী এইগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও আমি আনছি, কারণ ওটা বেটার হবে। কারণ ভিডিও এমনিতেই আজকে আমি তোমাদের অনেক অ্যাডভেঞ্চার করিয়ে দিয়েছি, তো তার জন্য তোমাদের করতে হবে ওয়েট পরবর্তী এপিসোডটার জন্যে। এখন দেখি ও আবার শ্রীও এখানে যাচ্ছে, ওই দেখ এখানে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে বাবা, ছেড়ে দে, না খেলেও চলবে। বাট ব্যাপারটা হচ্ছে এটাই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট আ লাইক। ভাই অনেক মেহনত করেছি, কোথায় কোথায় গেছিলাম ভিডিওতে দেখেছো তো। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমরা এরকম অ্যাডভেঞ্চার জিনিস ভালোবাসো কিনা, তোমরা কতটা, যদি তোমরা আমার জায়গায় থাকতো তোমরা কি এই অ্যাডভেঞ্চারগুলো এরকম মানে একদম চিলবিল ব্যাপারটা করতে। আর তোমাদের আমি একটুখানি অনেক কি বলবো, অনেক ওখানে বিশাল চিল্লাচ্ছিল আর কি, মোবাইল দিয়ে ভিডিও করা নিয়ে। মন্দির চত্বরে তো ভিডিও করা যায় না, পুরো স্ট্রিক্টলি লেখা আছে। বাট তোমাদের যদি ওটা মনে হয়ে থাকে তো তোমরা তার জন্য আমাকে একটা কমেন্ট করতে পারো, কারণ তোমাদের আমি বাবার মুখ একটু হলেও দর্শন করিয়েছি, আর মন্দির চত্বরে মন্দির প্রিমিসেসে যতটা পেরেছি আমি দর্শন করানোর চেষ্টা করেছি। তো তার জন্য একটা কমেন্ট একটুখানি আমি ডিজার্ভ করি। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো 10টা মানুষের সাথে, যাতে আমার ভিডিওটা বুস্ট আপ হয়। আর অবশ্যই হাইপের অপশন আছে, হাইপ করো, ঠিক আছে? মা কি হলো শোয়ার জন্যে? আর হ্যাঁ একটা জিনিস, পরবর্তী এপিসোড কিন্তু আছে ভাই, মানাগাঁও দেখাবো, ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ, ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান, এই সব কিছু পরের ভিডিওতে থাকবে। ধাড়িদেবী থাকবে, দেবপ্রয়াগ থাকবে, সব ভিডিওতে থাকবে। কিন্তু তার জন্য করতে পারছি না, এটাকে সাবস্ক্রাইব আর অবশ্যই বেল নোটিফিকেশান আইকনটাকে টিপে দাও, তাহলে পরবর্তী ভিডিওর তোমার অল নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড জয় বদ্রী বিশাল কি জয়।